সামনে ময়দান আসতেছে, উলামাদের ময়দান। আল্লাহ পাক যেন বাংলার জমিনকে কোরআনের জমিন, ইসলামী রাষ্ট্র যেন আল্লাহ আমাদের উপহার দেন। জোরে কোন আমিন। এই জন্য প্রত্যেক মুসলমান নরনারীকে আমি কুনুতে নাজেলা পড়ার জন্য আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি। কুনুতে নাজেলা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমি এবার হজের থেকে হজে দোয়া করেছি, আমি স্বপ্ন দেখেছি মতিউর রহমান নিজামী ভাইজান আমার সামনে, ওনার হাতে একটা পতাকা, কলেমা পতাকা। আল্লাহু আকবার। তা আমি মনে মনে করছি ভাইজান তো শহীদ হয়ে গেছে। আমার শাশুড়ি ছোটবেলায় কোলে করেছে, আমার শাশুড়ির বড় বোনের ছেলে মতিউর রহমান নিজামী। আমি বিবাহ করছি সাতিয়া। সাতিয়া নাম শুনছি? পাবনা। কোথায়? আমি বললাম যে ভাইজান আপনার হাতে পতাকা। আমাকে বললো চলো আমার সাথে, আমরা বাংলাদেশ জাতীয় অর্থাৎ জাতীয় সংসদের কাছে আমরা যাই। বাংলাদেশে হাজার হাজার আলেম, সেখানে পীর সাহেব আছে, আলেমরা আছে, সব শ্রেণীর পীর মাশায়েখ একসঙ্গে তাকবীর দিয়া আমরা সংসদ ভবনে ঢুকলাম। এই সভা এইটা আমি এবার হজের সময় আরাফাতের ময়দানে দেখেছি। যেরকম আল্লাহ, আমি মনে করছি এইবার কাজ। আল্লাহ, আমি আপনার কাছে ভিক্ষা চাই, বাংলাদেশকে সামনে আল্লাহ আপনি কোরআনী রাষ্ট্র উপহার দাও। দেখে হাত উঠে একটু দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিসের আলো, আল কোরআন আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কে কি বলল এটা দেখা গোনার সময় নাই, কোনো দেখাশোনার সময় নাই। কে কি বলল না বলল, এই জমিন আল্লাহ, এখানে আইন চলবে ভগবানের মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে শান্তি হয়নি। বাংলাদেশ 1971 সালে আমি 9ম সেক্টরে মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আল্লাহু আকবার। এটা হাত ওঠান, আল্লাহু আকবার। ওনার সাথে আমার দেখা, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম। ভাইজান নিম গাছ লাগাইছে আরাফাতের ময়দানে, হাজী সাহেবরা দেখছেন। আল্লাহু আকবার। এই জন্য আমি তার জন্য দোয়া করি, আল্লাহ শহীদ মরহুম রাষ্ট্রপতিকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। একটু জোরে কোয়া যাবে না আমিন? মুসলমানের জন্য দোয়া করতে হয়, এটা হাদিস। এইবার আয়াত টান দেব, কেউ যাবেন না। আল্লাহ জানো আমাকে কিছু কোরআন হাদিসের কথা বলায় সব দলিল আমি সেট করে রেখেছি। এইগুলোর থেকে সব আপনি আমার খালি ধরে দেবে, এর তরজমার করার জন্য আমি আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। জোরে বলেন আমিন। জান্নাতে যাবে কারা? হিদায়াত পাবে কারা? আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউন আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আল্লাহর কথা শুনবে, ইস্তামিউন মুজাররদ সেগা, যারা আল্লাহর বিধান মানবে, কোরআনী শাসন প্রতিষ্ঠিত করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে হিদায়াত দেব। আল্লাহু আকবার। ডান হাত কোরআনে বলে রাজনীতি খুঁজে পাই না। আমি তো কোরআন শরীফের মধ্যে রাজনীতির তবর মিস্টাল
আব্রাহাম লিঙ্কন সে হলো আলাদা গণতন্ত্র, আর কোরআনে হলো খোলাফায়ে রাশিদিন, খিলাফতের মাধ্যমে রাষ্ট্র করতে হয়। এর মধ্যে 65টা আয়াত আছে। এই আমাদের বর্তমান যে গণতন্ত্র, এটা কোরআন অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমরা যদি বসে থাকি তাহলে বামপন্থীরা চালাবে। এই জন্য ওদেরকে তাড়াবার জন্য আমরাই রাজনীতি নেমে গেছি। যখন আল্লাহু আকবার। আজ আমরা বিচার আচারের জন্য যখন কোর্টে যাব, কোরআন শরীফ থাক তুই খানকায়, কোরআন শরীফ থাক হাফেজের কলেজের ভিতরে, মাদ্রাসায় মুহাদ্দিসরা পড়াও, আর রাষ্ট্র চালাবে বাতিলেরা। কথা কও। আমি আসমান থেকে আসিনি। যদি কেউ চুরি করে, উকিল সাহেব লাগবে 379 সেকশন। আপনারা এখানে যারা লেখাপড়া শিখছে আইনের উপর, আমি আইনের উপর পিএইচডি করা মানুষ। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল কেবল অনার্সে ভর্তি হয়, সেখানে লিখে দেবে উকিল সাহেব 379 সেকশন, পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি কি। তখন উকিল সাহেব ম্যাজিস্ট্রেটকে, জজকে, বিচারককে বুঝবে, স্যার, হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট, আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স। চোর চুরি করলে 3 বছরের শাস্তি। এইটা জজ সাহেবকে, ম্যাজিস্ট্রেটকে, বিচারককে উকিল সাহেব এই কথা বুঝবে। কিন্তু আল্লাহ বলছেন, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন says to theft, mal or famil, cut off our hands, punishment by way, example from Allah for their crime, Allah is exalted in power. আমি বাংলা বলে দিচ্ছি, যদি চোর চুরি করে, কোরআনে 38 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ বলছেন, পুরুষ চুরি করলে, মহিলা যদি চুরি করে, তার শাস্তি হলো তাদের 2 হাত কেটে দাও। এটা বললেন আল্লাহ। আর বিঠিক বলছেন, চোর চুরি করলে তাকে 3 বছর রাখো, চোর হয়ে ঢুকবে, ডাকাত হয়ে বেরোবে। কথা বোঝা যাচ্ছে না? আমি খালি মৌলবী না, ইউনিভার্সিটি আইন বিভাগের একজন প্রফেসর, চেহারাও খারাপ না, গোপালগঞ্জ, কোরআন হাতে। আমার আগে আমি 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বিদেশে আমি ডিগ্রি নিয়েছি, ডক্টরেট, পিএইচডি নিয়েছে। বেটা এখানে দাঁড়িয়ে রাখছি বলে মনে করো না এ কাঠুমল্লা, এ মাল। তোর যারা ভালো শিক্ষিত আছিস, আমার একটা বই দিবানি 18 খণ্ড, বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, ইংলিশ মিডিয়ামে লেখা। আমি বাংলায় লিখিনি এই জন্য যে বলবে ওরা মোল্লারা লেখাপড়া জানি কি না। চপ্পু বলছে, আমার শাশুড়ি স্বাস্থ্যমণির ছেলে রাষ্ট্র আমার কদ্দুল ভাই, এনা বেকায়দা মাল, আমাকে জেলে নেয় না কেন? এই খালেদা জিয়া স্বাস্থ্যমণির ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছে। বিএনপি যদি ক্ষমতায় যাতে পারে কোনো হতে, আমি হব বিয়ে। আর মতিউর রহমানের নিজামী খালা হলো আমার শাশুড়ি। আমি জামাত গেলে আমি হব দুলাভাই, আর বিএনপি গেলে বিয়ে। আমার কোন শালা ধরে রে? তাছাড়া তো এই টানা মানুষ 1971 সালে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের এই দেশে বসত করার কোনো অধিকার নাই।
إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين তাহলে যারা আমাদের দেশে আছে আজ 1971 সালের থেকে পর্যন্ত যারা ক্ষমতায় রয়েছে, আল্লাহ পাক বলেন মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন তাদের দায়িত্ব হবে 4টা। আপনারা আমার সাথে কথা বলেন, কয়টা? হাত উঠান, যে আল্লাহ যে হাত উঠালো না তুমি তার বিচার করবা। ইয়াস ইউ আর এ মুসলিম, যদি হও তোমার হাত উঠাইতে হবে। আল্লাহ কোরআন পাকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, they are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah Quran পাকে সূরা হজের 40 নম্বর আয়াতে মুহররম মাসের 10 তারিখে বুধবারে জোহরের নামাজের পরে এই আয়াত নাযিল হয়। আল্লাহর কোরআন পাকের মধ্যে আয়াত নাযিল সূরা হজের 41 নম্বর আয়াত। কয় নম্বর? উলামা ভাইরা যারা আছেন, যদি আমি আয়াত তেলাওয়াত অথবা অর্থ ভুল করি সকলে দাঁড়ায় যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কারণ ভুল ব্যাখ্যা হবে না। আল্লাহ মুসলমানদেরকে যা উত্তর দিলে, হিন্দুদের দিলে হিন্দুর কথা বলে নেই। আল্লাহ বলছে আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, কয়টা কাজ সকলেই বলতে হবে। মা বোনেরা আস্তে আস্তে বলেন, যেরকম কয়টা কাজ? 1 নম্বর সালাত বা নামাজ, আমরা বুঝি সালাতকে ফার্সি ভাষায় নামাজ বুঝি। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই বিল এই 1971 সালের থেকে যারাই ক্ষমতা গেছে, আমি নাম বলবো না, দুঃখ পাবেন, যারাই গেছে তারা সবাই মুসলমান, কিন্তু আজ পর্যন্ত দুঃখের বিষয় বিলটা উত্থাপন করেনি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুজুর বলছেন প্রত্যেক এক একজন রাষ্ট্রপতি, প্রত্যেকটি ব্যক্তি এক একজন রক্ষক, একজন রাখাল। কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করবে, তুমি রাষ্ট্রপতি ছিলে, এমপি ছিলে, মেম্বার ছিলে, ইউনিয়ন চেয়ারম্যান ছিলে, পৌরসভার চেয়ারম্যান ছিলে, নেতা ছিলে, তুমি কোনদিন এর পক্ষে কথা বলো নাই, এদের ধরে অ্যারেস্ট কর। সে অ্যারেস্টের আয়াত আবার আনতেছি। কোরআনের বাইরে গেলি প্লিজ, যারা হাফেজ আছেন, ওলামারা আছেন, আমাকে বলবেন দাদা ভাই এটা আমাদের বগুড়া জেলায় নাই। টান দেব সূরা ইব্রাহিমের 13 পারায়, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। এইবার টান দেব, হাবেশ সাহেবরা ভুল ধরতে পারলে 10 টাকা 5 পয়সা করে পাবো। ওয়া বিরাসূলিল্লাহি জামিয়া, জোরে আল্লাহু আকবার বলতে পারি না? কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীরা, নেতা এবং ভোটাররা, এবার ব্যাখ্যা ভালো করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে ভোটাররা বলবে, ইংরেজিতে বলে ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। আমরা রায়টা বুঝি না, সমর্থনটা বুঝি না, ভোটটা বুঝি। না না ভাই, কথা বলছ না। আজকে তো পুরো অনেক কষ্ট করবে আমাকে, শেষ পর্যন্ত আমার যত সময় মনে চায় নস করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। নারাই তাকবীর। বুড়ো বয়সে ৯৮ বছর চলে যাচ্ছে, ৯৮ বছর ছেড়ে গেছে, মনে হয় 14 বছরের পোলা। এটা ইমানের দায়িত্ব। ভোটাররা কিয়ামতের ময়দানে
লিডারকে বলবে তোমাদেরকে আমরা ভোট দিছিলাম, তোমরা জন্মের খাও খাইছো, খাইলাম না, খুব একটা টান হবে, তারপরে অজ হবে, খাইলাম না সইলাম না রে নেতাজি, হইলাম দোষের ভাগী। আজ তোমাকে ভোট দিয়া আমি কিছু পাই নাই, বাহে রংপুর চলে গেলাম, বাহিরে মই ভোট দিনু তুই সব খাওলু, মোরে কিছু না দিয়া রে বাপ। এখন আমি, তুইও দোজকে গেছি, আমিও দোজকে আছি, বাহিরে মোরে তুই এখন নাজাত দিয়ে দে। নেতা সেদিন বৃদ্ধ আঙ্গুল দেখাই দেবে, ওয়াবারাজু, খুব সরে আমার সাথে জোরে পড়, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। দুর্বলেরা নেতাজিকে বলবে আল্লাহর কসম কোনদিন আমাদের টাকা দিস নেই, গম দিস নেই, বিকাবি রাস্তার টাকা সাদার টাকা কিছু দিস নেই, আজ তোরাও জাহান্নামে যাচ্ছি আর আমরাও জাহান্নামে আছি। খাইলাম না, একটু শুনবে, খাইলাম না সইলাম না রে, হইলাম দোষের বাগী। নেতাজিরা তখন বলবে কানু লাউ হাদানাল্লাহ, জোরে বললি না কা জোরে গা, কালু, যদি কলু সিগা মাঝি, কিন্তু ব্যাখ্যা আসবে মোজারে। আমি তো কাশ্যপ পড়াই কামেলে, কলু, এটি জোরে বলে, কলু না পড়তে পেলে ঠোঁট নাড়াবি, কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও অনুসারীরা, ভোটাররা, আমরা নিজেরাই বাঁচতে পারি নাই, নিজেরা ধরা খাইছি। দুনিয়ায় ধরা খাইলে ইন্ডিয়ার থেকে ল্যাংটা হয়েও ভারতে যাওয়া যায়, বিদেশে ভিসায় যাওয়া যায়, এমন একটা দেশ সেখানতে পালাবার উপায় নাই। আজাজে না হাতটো, আজাজে না, হাতের সাথে তাল না হলে তাফসীর হবে না। আজাজে না আম সাবারনা মালানা মিন মাগীব। অনুসারীরা, আমাদের মতন ছোট বাটপার, আমাদের মতন চরিত্র হারা লোকদেরকে সমর্থ দিয়া কেন তোরা দিলি? এখন আমরা যে জাহান্নামে আছি, আজাজে না, দাদার সাথে হাত উঠা, আজাজে না, আয়াতের তালমার, আজাজে না আম সাবারনা মালানা মিন মাগীব। আজ ধৈর্য ধরো আর ধৈর্যচ্যুত হও, এই দোজখ থেকে আমাদের কার পালাবার উপায় নাই। এ কথা আমার না, আল্লাহ তাআলার। এই দিক থেকে আমার দিক থেকে আমি যা বলি তাই শোন, এ কথা আমার না, আল্লাহর। এটি জোরে বলে আল্লাহর, আমি বানাইছি। নেতারা বলবে অনুসারীরা আজ ধৈর্য ধর আর ধৈর্যচ্যুত হ, করার কিছু নাই। আমাদের সাথে তোমরা আছে যেখানে, নেতা আছে যেখানে, অনুসারী সেখানে। দেবা একটু দাও, গিনি পয়সা একটা নেবো না থেকে দিশি ঘষা মারি একখান। আপনাদের মনটা খুশি না? মরিয়মের কিস্তা জানি, ইউসুফের কিস্তা জানি, কিন্তু আজ সামনে আসছে ফেব্রুয়ারি। আল্লাহ পাক যেন আমাদের হক্কানি ওলামাদের কাছে, কোন কাদিনীর কাছে, কোন রাফিজির কাছে, কোন মুতাজিলার কাছে, কোন বদ্দিন, আমিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুকাল্লিদিন গায়রা মুকাল্লিদিন,
আল খানাজির। হুজুর বলছেন আমি আমলহীন আলেমের কাছে ইলম রাখা সোনার মণিমুক্ত হার রাখা, শুয়োর গলায় যদি মণিমুক্ত রাখে আর যদি সেই আলেমের দ্বারা ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা এইখান দেন আমি ওয়াদা করছি সব কিতাবের থেকে ওয়াজ করব। যদি কেউ যাস খোদা তুই তার বিচার করবি। মেয়েরা যদি যাস অকালে স্বামী হারাবি, কেউ যাইতে পারবি না। আজকে বুড়ো চেয়াচ্ছে জন্মের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুপত্র আলেমের কাছে দিন রাখা যাবে না, দিন হতে হবে হক্কান উলামায়ে কেরাম। না একটু ধর তো, আমার বুড়ো মানুষ একটু ধরো, উঁচু করে তো, নিচে উঁচু করে ধরো, আমি পড়বো। এদিকে আয়। পরে কবি উনি বানাই বোনাই বলছে আমি আসিলাম। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন ওয়াদাল ইলম গায়রা মুকাল্লিদিন গায়রা আহলিহিল মুকাল্লাদি। খানাজির খিনজিরির বহু বচন খানাজির। হুজুর বলেন আল জাওহার, জহর মানে মণিমুক্ত, ওয়াল লুলু ওয়াজ যাহাব। হুজুর বলেন আমি কুপাত্র ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্তা ঝোলানোর সমান। একটু জোরে কও, আমি ঠিক বলছি কিনা? এবার খালি হাদিস দিয়ে চলবে। হুজুর বলেন আল্লাহর হাবিব বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। মিডিয়া ভাই, আমি আপনাদের সামনে একটু দর্দ নেন ভাই, এটি ধরবি মিডিয়া, এটা যদি না দিস আল্লাহর কাছে দায়ী হয়ে যাবি। আমি বুড়ো মানুষ, দুপুরের পর জুমার নামাজ পড়ানোর, আমি জুমার নামাজ পড়াইছিলাম, এরপরে বসে 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 এইগুলো দেখছি। গজওয়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হাত উঠা, যারা হাত উঠাবে না তারা আল্লাহ নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। হুজুর বলছেন গজওয়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي। হুজুর বলেন আমি যদি ওই সময় থাকতাম, হিন্দুস্তানের যখন যুদ্ধ হবে, হুজুর বলেন আমার মাল, আমার সম্পদ আল্লাহর রাস্তা দিয়া ওই যুদ্ধে শরীক হয়ে যারা এই যুদ্ধে শহীদ হয়ে যাবে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব 1400 বছর বলছে ওরা আমাদের প্রকৃতি বন্ধু না। দেখি আমার সাথে কথা বলি, হিন্দুস্তানের যারা আছে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হুজুর আফসোস করে বলছে এই হাদিসটা নাসাই শরীফের চলতে সানি 52 পৃষ্ঠার এই হাদিসটা আছে। হাত উঠে সকলে বলে হাদিসটা দেখেন, গজওয়ে হিন্দ নাসাই শরীফ। রাখো, আমার রাসূল কত বড়, এটা এরপরে বুখারী আসছে। সব এক একটা করে বলতে না পারেন যে দাদা হুজুর নিজে বলছে। আমাদের দেশে এখন তো আজ হয় না, এখন তাফসীর শেখায়। সেদিন একজন বলতেছে খাদিজার সম্পর্কে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি হলো মক্কা শরীফের জেন মসজিদের পাশে। এই গ্রাম, এই পল্লীর নাম সাউতলি। কি নাম? আল্লাহ আমাকে 34 বার বড় হজ করেছি, আর ওখানে দীর্ঘ বহুত বছর ছিলাম। এই গ্রামটার নাম সাউতলি। জীবনে যান যারা হজ করতে গেছেন, তোমার যে দালালে হজ করে ও কিচ্ছু জানে না। ওরা আমার কাছে যদি বলতে পারে আমি 1 লাখ টাকা দেব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই বাড়িটার নাম সাউতলি। এটি যেরকম কি, এটা কোথায়? বর্তমান জেন মসজিদের পাশে। আর তার পাশে আছে জান্নাতুল মুআল্লা।
হযরত আম্মা খাদিজার বাড়ির নামটা কি? সাউতালি। একটু হাত উঠান, একটু হাত উঠান। জীবনে হজ যদি করতে যান, আমি হজের ব্যবসা করি না, আল্লাহ রাসূল হাদিস বলছে আমি আপনাকে ভালো নির্দেশন দেব। আমার আব্বা নিষেধ করেছে হজের ব্যবসা করতে। যারা করে ঈমান রাখা বড় কঠিন, মানে এত মিথ্যা কথা বলে। আল্লাহ ওকে মাফ করুন। জনগণ আমি, হ্যাঁ জনগণ আমি। সাউতালি, এই সাউতালি হুজুরের উপর ঈশার ফরজ, যোহর আসর মাগরিব ফরজ হওয়ার আগে আম্মা খাদিজা ইন্তেকাল করেন। কিন্তু প্রত্যেক নবীর উপর আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়া ওয়াজিব ছিল। হুজুরের সাথে আম্মা খাদিজাতুল কুবরা উনি দুই রাকাত করে নামাজ পড়ছেন, নফল নামাজ। হাত উঠান। মাররাতাইন, বলো মাররাতাইন। হাদিসে আছে হুজুরের আম্মা জানের চরিত্রের উপরে আল্লাহ খুশি হইয়া বলছে ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। আপনাকে বগুড়া জেলায় সূরা দোহার মধ্যে খুঁজলে মনে হয় একটা পাওয়া যাবে। এ কথা বলিস না কেন? हर जगह दल तू खदे जान अंदाएश बरकला में तू तवंगर अदमाइश नफ्स शैतान तू तवंगर ही मकुन बदनसीबे जिंदरा जनम अफसे शैतान में खाई रब्बुल आलम भी कशीदम अज़बुअदम दर्द कालन तू कसंसु अदबुआत। गुलिस्तार मध्य আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহান। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আম্মা খাদিজাকে সালাম দিয়েছে। কি দিয়েছে? এটা জোরে কোন ভাই লাগে আইবার কাছে খালি এই দিকে দলিল আমি নিয়ে এইগুলো। জিবরিল সালাম দিয়েছে আম্মা খাদিজাতুল কুবরার জন্য। জান্নাতের ভিতরে আল্লাহ স্পেশাল বাড়ি করেছে। যেরকম আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, তখনই আয়াত নাযিল হয় আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউন। সূরা জুমারে আল্লাযী আল্লাযীনা আল্লাযীনা ইসমে মৌসুলার জামা মুযাক্কার। ছোটবেলা পাকা শিয়ান আমার মামার কাছে আমি লালবাগে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমার আম্মা জানেন 9 বছরের ছোট। বাংলাদেশে যত আলেম আছে সমস্ত হক্কানি আলেমের মধ্যে আমার মামা বড় আলেম ছিলেন। আল্লামা মরহুম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি বেহেশতে জোহরের বঙ্গ অনুবাদ করেছে আমার মামা। বুখারী শরীফের অনুবাদ করেছে আমার মামার ছাত্র আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। আপনাদের নন্দীগ্রামের ইব্রাহিম হুজুর আমার মামার ছাত্র। উনি লালবাগে মাদ্রাসা যখন পড়ে ভাইজান আমার সাথে খুব খাতের ছিল। আজ মাওলানা মরহুম আল্লাহ আমার ভাইজান ইব্রাহিম সাহেবকে তুমি জান্নাতবাসী করো। মুস্তাফা আমিয়া নজিবুল্লাহ হুজুর আমার মামার বন্ধু ছিল। আমার মামা দেওবন্দে যখন পড়ছে আল্লামা নজিবুল্লাহ হুজুর দারুল উলুম এই কুদ্দুস মাওলানার আব্বা আমাকে চেন। আমি আজকে 98 বছর চলে যাচ্ছে, আর 2 বছর হলেই তো 100। আল্লাহর হাবিব বলেন সূরা হজের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ ওনার বড় ভাইয়ের কাছে আমরা তাহবি শরীফ পড়েছি দেওবন্দে। মরহুম
আমিয়া মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির বড় ভাইয়ের নাম মাওলানা রজব আলী, ওনাদের বাড়ি দেওবন্দ। এরপরে উনি করাচি চলে যায় তকি আহমদ উসমানীর আব্বা। তাফসীরে মারুফুল কোরআন, হাত উঠান। বাড়ি যাদের আছে সূরা হজের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় টিকায় উনি লিখেছেন, মাসনাদে আহমদের থেকে হাদিস আনছে, যখন মানুষের 90 বছর হয়ে যায় তখন আল্লাহ পাক তার নাম রেখে দেয় আমিয়া আমিনুল্লাহ আসিরুল্লাহ। তখন আল্লাহ বলেন, আমার বান্দার কোনো গুনাহ আর লেখিস না। মাসনাদে আহমদের মধ্যে আছে। আপনাদের কেমন লাগতেছে? একটু জোরে কন্যা না ভাই, কেমন লাগতেছে? এই জন্য আমি বৃদ্ধ ময়দানে, আমি জিহাদের ময়দানে নেমে গেছি। আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র করো। একটু জোরে বলেন নারাই তাকবীর। এই চুগদিত নারদের সাথে এক করে গলা ফাটাই দেবা, নারাই তাকবীর। আল কোরআন আল হাদিস, অনেকে কাল কোরআন আর কোরআন, এই তাহলে হাদিস বাদ যাবে। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ মানো রাসূল মানো। তুই খালি কোরআন যদি মানিস তাহলে হাদিস বাদ থাকবে। এরপরে রাষ্ট্র চালাবে উলিল আমরি মিনকুম। আমি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, এই বিচারকের উলিল আমরি হলো হক্কানি আলেম। যেরকম হক্কানি আলেমরা যদি বিচারক হয়, যদি কেউ ইসলামী রাষ্ট্র হয়, ম্যাজিস্ট্রেট স্ত্রীকে যদি মারে এই স্বামী সারতে পারবে না। অফি আনফুন ইদা উইবা জাদ উহুদিয়াতুম মিয়াতুম মিনাল ইবিল, স্ত্রীর নাকে গুঁতো দেছো। আল্লাহর হাবিব কিতাবুদ্দিয়াত মিশকাত শরীফের 303 পৃষ্ঠার মধ্যে আসছে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। আল্লাহর কোরআনও আছে, হাদিসে আছে। আওয়াফি আনফুন ইদা উইবা জাদ উহুদিয়াতুম মিয়াতুম মিনাল ইবিল, স্ত্রীকে বা কারণ নাক নষ্ট করে দিলে শরীয়তের বিধান দিয়া রক্ত মূল্য নিলে 100টা উট দিতে হবে। যেরকম কতটা? হাদিসটা এখনই দেখাচ্ছি, হাদিস ছাড়া কথা হবে না। ইসলামী রাষ্ট্র হলে এই উপহারটা আপনারা পাবেন। যেরকম সুবহানাল্লাহ। 303 পৃষ্ঠা আলেম বাবাজিরে দেখাবো। 303 পৃষ্ঠার মধ্যে আসছে, হুজুর বলেন যদি কেউ নাকে আঘাত দেয় আর তার রক্ত মূল্য নিতে চায়, এদিকে আবার কবিনি হুজুর উনি নিজে বানাই বলছেন। হুজুর বলেন যদি নাক নষ্ট করে দেয় তাহলে 100, আর যদি অফিস সাবাতাইনে দিয়াতুম মিয়াতুম মিনাল ইবিল, যদি 2 ঠোঁট নষ্ট করে দেয় 100টা উট দিতে হবে। অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, আর একটা দাঁত যদি নষ্ট করে, আল্লাহর হাবিব এবং আল্লাহর বিধান হলো 5টা উট দিতে হবে। তোমার বউরি তুমি এরকম টান দেছো, অমিয়ার ব্যথা পাইছে, যদি লাল হয়ে যায় মারির চোটে 100টা উট তোমাকে দিতে হবে। অফিল মামুমাতি সুলুসু দিয়াতু মিয়াতুম মিনাল ইবিল, স্ত্রী হাতের মোড়ায় ধরছো 33টা দিতে হবে। স্ত্রী চুল ধরে সিট করে ফেলছো 110টা দিতে হবে। সামনের দিক দেছো 75টা দিতে হবে। মারা যাবে না, স্ত্রী মারা যাবে না, কাউকে মারা যাবে না, স্ত্রীকে আদর করতে হবে। এই দেখিস না কেন আবার বলবে হুজুর আর অফিল রেজা অফিল নিসবুদ্দিয়াত অফিল মামুমাতি সুলুসুদ্দিয়াত অফিল মুনাক্কাবাতি খামসুন আশারাকুম মিনাল ইবিল অফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল। হুজুর বলেন পার আঙ্গুল অথবা হাতের আঙ্গুল যদি নষ্ট করো 10টা উট দিতে হবে। আছে নাকি না? আবার আমি ওয়াজ করে চলে যাবানি কোন বানাই বলছে, এটা গোপালগঞ্জের মাল। আমি চিন্তা করি ওই রাজনীতি কেমন করে বলল
যে আমরা ক্ষমতায় গেলে মডেল মন্দির বানাবো। একটু হাত উঠান, এটা বলা কি ঠিক হয়েছে? হাত উঠা, হাত উঠা। যারা হাত উঠাবে না ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের। হাত উঠা। মুসলমানেরা কোনোদিন মন্দির বানাইতে পারে? পাহারাও দিতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। আল্লাহ বলেন ওরা মসজিদের কাছেও আসতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এবার হজের পরে আমার ছোট শ্যালক আমিয়া সুলাইমান বিশ্ববিদ্যালয় প্রফেসর, এদিক তাকা, আমাকে ইরাকে নিয়ে গেছে। দেখলাম বহুদিন আগে আমার স্ত্রীর সাথে ছিল তোর দাদি। বুড়ি কয় আমি যাবো সেনাবাহিনী। যদি বোঝে যে কোথাও যাবে উনি হাজির সারা আসে কবে একটু সুমো দেবে সেনাবাহিনী। এই মেয়েরা, স্ত্রী স্বামীর 4টে জায়গায় চুমো দিলে জাহান্নাম হারাম হয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, কুব্বালাতুন খাদ্দিন। একটু আমার সাথে হাদিসটা পড়তো। কুব্বালাতুন মানে খাদ্দিন মানে গাল। স্ত্রী স্বামীর গালে চুমো দিলে আর স্ত্রীর গালে তাইগুলো কামড় দিও না। কুব্বালাতুল আইনাইনি, এইদিকে আমার নাক, এই নাকে চুমো দেবে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবে। কুব্বালাতুল রিজলি, স্ত্রীকে দিতে হবে না অতিরিক্ত। স্ত্রী দেবে 4 জায়গায়, স্বামী দেবে 3 জায়গায়। জোরে কর মারহাবা। স্ত্রী যখন স্বামীর আপন স্বামীর পায়ে চুমো দেবে, কোন স্বামী? পেঁয়াজ ফেলাই বেশি কিন্তু। আরে ও যে কোথা আরে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে। দাদার সাথে সুর দিতে পারলি? আরে ও যে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে। যার জন্য তুমি আসলে বাবে গোপালে নজরুল কয় তাকে তুমি চিনলা না। সোনার যৌবন নষ্ট করলাম, হিসাব করলি না। হে নাতি কই যাস? তো কই যাই? সোনার যৌবন নষ্ট করলি তুই, হিসাব করলি না। সারা জীবন কাকুদের ভোট দিয়া অলি আল্লাহদের দিলা না। ওরে ইসলাম রাষ্ট্র কায়েম করলা না। সোনার যৌবন নষ্ট করলি, আখের বুঝলি না। ওরে যে তোমাকে ইমানের পথ দেখালো, সেই নবীকে নিতা মানলি না। তোরা হাত উঠাতে পারে? যেই নবী আমার কলেজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তোমাদের ঈমান আকীদার পথ দেখালো, বদরের যুদ্ধ শিখালো, ওহদের ময়দান খায়বার যুদ্ধ জিহাদ শিখালো, সেই নবীকে নিতা মানলি না। বাটপাড়দের ভোট দিয়া নিজের সোনার যৌবন গুনাহগার বানাইলা। আজকে আল কোরআনের আলো সংসদ মারহাবা। আরো জোরে, আরো জোরে। সোনার যৌবন নষ্ট করলি নাতিরা, মাওলাকে চিনলি না। ইসলামী রাষ্ট্র হলে মা বোনেদের স্বামীরা মারতে পারবে না,
পৃষ্ঠে দেখতো কত নাতি, দেখ আমি বুড়ো মানুষ সব দেখবো, দেখতে পাচ্ছি না দাদা। 303 কিতাবুদ্দিয়াত নাসাই শরীফ। স্ত্রীকে মুখে 7টি চুমো দিতে হবে, তা না হলে স্বামীর হক আদায় হবে না। মিশকাত কিন্তু নাসাই থেকে আনছে। কিরম লাগে? ইসলামী রাষ্ট্র চান? একটু সবাই হাত উঠাই বলছেন চান। এবার আপনারা ভোটটা দেবেন অজু করে, অজু করতে হবে, সালাতুল হাজত নামাজ পড়ে কিবলামুখী হয়ে যখন ভোটটা দিবেন, অন্যদিকে না ভোটার কেন্দ্র যাইয়া কিবলামুখী হয়ে দেবে। কিবলামুখী হলে আল্লাহ কুরআনে বলেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাতিন ফিয়াতান কাসীরা। আল্লাহ পাক কুরআনে বলেন জালুত এবং তালুতের যুদ্ধ যখন হয়, আসমান গিয়াতান পাহাড়ের জর্দান থেকে 254 কিলোমিটার দূরে, আমি এখানে 4.5 বছর চাকরি করেছি। তখন আপনাদের দেশে আমি ওয়াজ করতে আসি নাই। জর্দান বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর। হায় হায় হায়, এইখানে কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা দ্বিতীয় পারার শেষ, একেবারে শেষ সাপার 2 সাপার মধ্যে তালুত এবং জালুতের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন। তালুতের সংখ্যা কম 80,000 ছিল, জালুতের সংখ্যা ছিল 4 লাখ। কত? সব যা দেখবেন সব কোরআন হেনতে হাদিস, কোরআন হাদিস ছাড়া কোনো কথাই নাই। যখন টান দেবো শোনা বার্ষালে যদিও মুখস্থ, এটা দেখাচ্ছি আপনারা বলতে পারবেন যে হুজুর এমনি এমনি বলছে, আল্লাহর নবীর হাদিস মানবেন না? এটা হাত উঠায় না ভাই, যখন মানবি না, মা বোনের কেউ চাবি না, আল্লাহ তোর পেটে আল্লাহর ওলি দেবে। ভাইরা আমার, জালুতের সংখ্যা 4 লাখ, তালুতের সংখ্যা 80,000। আল্লাহ নির্ধারণ করে দিল এই নদী যখন পার হবা পানি পান করতে পারবা না, আর যদি করো 1 আজলা পানি, এটা হাত উঠো তো, হাত উঠোই না কেন, এতটুক পানি পান করবা। কিন্তু আল্লাহর বিধান মাত্র 313 জন লোক মানেছিল। এবার তালুত চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাক ওহী দিয়ে দিল, তালুত রে চিন্তা করিস না, আমি আল্লাহ অনেক সময় বড়দের উপর ছোটদের বিজয় দেই। কামিন ফিয়াতিন, এটা কোরআনের আয়াত। কামিন ফিয়াতিন, হাতটা একটু নাসা। কামিন ফিয়াতিন, আল্লাহ হাত দেয়নি, করুণা হবে কিন্তু হাত উঠা। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। একটু জোরে আল্লাহু আকবার দেন। 313 জন, 313 জন সিপাহী আল্লাহ রাব্বুল আলামিন, এই 313 জন আবার বদরের যুদ্ধ বিজয় করেছে। আল্লাহ তাআলা যখন পছন্দ করে ক্ষুদ্র দলকে, 4 লক্ষ বাহিনীকে 313 জন দ্বারায় জালুত পরাজিত হয়ে গেল, আর তালুত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করল। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। তাকবীর। আমি হাতটা সকলের উঁচু দেখে নেই, আমার মনে কষ্ট পাচ্ছি। হাত 2 খানা উঠাই দেখান, হাত উঠান মা বোনেরা, পদ্মারা 2 হাত। নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিসের আলো বাংলাদেশে জ্বলো, সংসদে জ্বলো। এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। বুড়ো ভিজে গেছে, 98 বছর বয়সের মানুষ ঘরে থাকে। আমার মেয়ে তাকিয়া আমেরিকা থাকে, ডাক্তার। আমার
নাজদিন থাকে জাপানে, ইটালিতে থাকে, নেদারল্যান্ডে থাকে, কানাডা। আমার সন্তান 19টে। তোরা তো দুর্বল কোম্পানি www.com 1.2 ফুল স্টপ মারছ। খবর আছে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদ, তোমরা সন্তানকে হত্যা করো না রিজকের অভাবে। আল্লাহর হাবিব বলেন, ওই বংশে তুমি বিবাহ করো যে এই বংশে বেশি সন্তান হয়। হাতটা যারা এইটা মানতি, এবার ভোটের সময় তোর ভোটটা গই যেত। খবিশ দল। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যার 3টে ছেলে হবে 3টে মেয়ে হবে, আর দিনই শিক্ষা দিয়া তাদেরকে আর বিয়ে শাদী দেবে। আল্লাহর হাবিব বলেন, তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দান করবে। একটু জোরে কর, তুমি এনে বসে তো কথা বানা, যেরকম আমার কথা বানানো। কিন্তু তোরা যে www.2.com মারছিস, তোদের ব্যাপার তো কোনো হাদিস নাই। আমি তো তোদের জন্য চিন্তা করি যে আখিরাতে তোদের কি হবে। হাই হাই রে, জানা বড়ি খাইছো, কন্ডম নিছো, ওদের কোনো উপায় নাই। আমি কি বলিব আর, তোদের শান্তি নাই, শান্তি নাই রে। 3টে বাচ্চা ভুটলি, আমি হবে তাকে পুরুষ হবে, আমি সেঞ্চুরি পাবে। ওরে বোকার দলেরা, তোরা 2টা জন্মায়া কেন তোরা www.com 2. লাগালি? আমি বুড়া 19টা সন্তানের বাবা। সেদিনকে তোর দাদি কয় যে আমার সব ছেলে মেয়েকেও লন্ডন বিভিন্ন জায়গায় থাকে, আমি আর তুমি এখানে বসে থাকি, দেখো দি আর 8টা বাচ্চা হওয়ানো যায় নাকি। মানে হাই হাই বুড়ি, এ মেয়েরা কি জবাব দিবি? 2টা সন্তান, আমার মারও 19টা সন্তান, আমি 13 নম্বর সন্তান। আমার মা যদি 2টার পরে বন্ধ করত, আজ এই ময়দানে কে তোদের শোনাতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মার সন্তানের চাইতে আমার স্ত্রীর সন্তান আল্লাহ বেশি দিয়েছে। আমি কোনোদিন কোনো ওষুধ বড়ে খাই নাই। এই আমি মায়া বড়ির ভিতরে শুয়োরের চর্বি থাকে। এটা আমি ইউনিভার্সিটির একজন প্রফেসর। তাহলে আল্লাহ পাক কোরআনে বললেন, আমি অনেক সময় ক্ষুদ্র দলকে বড় দলের উপর বিজয় দেই। একথা আমি বলছি না, আল্লাহ বলছে। খুব জোরে বলে, যারা বলবে না মুখতে নড়াও, জোরে কোন কে বলছে? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। সামনে মনে করবেন যে আমরা অল্প না। আপনারা যদি আর দেশের সকল উলামাদের পায়ে ধরি, সকল তবলিগ জামাতের হাতে পায়ে ধরি, পীর মাশায়েখদের ধরি, ফরওয়ার্ড মাসলা আমরা বাইরে বলবো, আহলে হাদিসের দরদীদের বলি আমিন আস্তে আর জোরে। এটা ফরজ হবে না। যারা জোরে বলবে তারা জোরে বলুক, যারা আস্তে বলবে তারা আস্তে বলবে। যারা 20 রাকাত পড়তেছে তারা 20 রাকাত পড়ুক। তুমি যদি দরকার 8 রাকাত পড়ে 20 রাকাত বেশি নেকি পাবে, 8 রাকাত আলাদা কম নেকি পাবে। আরো যদি কমাই দাও আমরা গন্ডগোল করব না। কিন্তু এই নিয়ম ফিরকাবাজি ভাদিয়া ইসলামকে তোমরা ধ্বংস করো না। রাজি রাজি? এবার ভোটটা দিতে কইছি অজু করে, মনে আছে তো?
দেখবেন আসবেন, বিজয় হবে। আমরা আমাদের ছেলেরা ইউনিভার্সিটি থেকে আমরাই বিজয় হয়েছি, সামনে নির্বাচন ওই রকম হবে। কথা বল, কাউকে ছাড় দেওয়ার কোনো উপায় নাই। আমি ময়দানে নেমে গেছি, 98 বছর পুরো যদি নামতে পারে, তোরা ঘরে বসে দশভঙ্গ হবে। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আর যারা করে নাই, আল্লাহ কোরআনে বলেন লা ইয়াস্তাবিল কাইদুনা মিনাল মুমিনিনা দারাজা, নট ইকুয়াল, those are person who believer sign responsibility at Badr now able to recommendation, but your path communication those who please of the guidement, Allah recover how please so that no nation can prosper who give the estate at slain by the Badr. একটু ইংরেজি করলে ভালো লাগে না? মনে করো মোল্লারা লেখাপড়া জানে না, আমরা কি ঘোড়ার ঘাস কাটেছি? আমি আমার একটা বই আমার হাফিজুরকে পাঠাই দিয়েছি, কথা আসলে ইংরেজিতে। এদেশটা পার্লামেন্টে, এদেশে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে রাষ্ট্র, সব আইনের বিচারে আমি 360 পাতা, কোনো টাকা লাগবে না, আমার কাছে নেন। আমার হাফিজুরির কাছে বইটা আছে। কোরআন দিকে ম্যাজিস্ট্রেটের বেতন যদি সোলের বেতন 12 দিন শেষ করতে হবে, নইলে ম্যাজিস্ট্রেটের চাকরি চলে যাবে। আর দাড়ি কাটার লোক ম্যাজিস্ট্রেট হতে পারবে না। ইসলামী স্টেট যখন হয় তার পূর্ণ দাড়ি থাকতে হবে। টুপি যদি পরে ম্যাজিস্ট্রেট, পাগড়ি পরতে হবে। খালি টুপি পরার কোনো হাদিস নাই। আজকে নামাজ পড়ছি আমি, আগে হাইয়ালা সালাহ বললে আমি উঠছি, হাইয়ালা সালাহ বলে উঠছি। এরা দেখছে হুজুর কি ইমাম তিরমিজি কি বলছে, দেখো একটু ওয়েট করে, আমি মরে গেলি আর তোদের কেরম দেখাবে না। এই কিতাবটার নাম তিরমিজি, নাম শুনছেন? এটা হাত উঠা সহজ। এই কিতাবের নাম কি? তিরমিজি শরীফের জেলদা আউয়াল, 130 পৃষ্ঠা। 130 পৃষ্ঠার ভিতরে লিখেছে, মানে এদিকে তোরা এদিকে আসেন না কেন? আমি এইদিকে আসছি বললাম, ধর ধর এদিক, হা 130 পৃষ্ঠা আসলে ওটা ওটা শিখিরে 130 পৃষ্ঠা উঠবি। 31 দেখেন, আল্লাহর হাবিব বলেন আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا تقوموا حتى لا تروني। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা আগে কাতার সোজা করা ওয়াজিব, ওয়াজিব করে বসে যাবা, তারপরে ইমাম সাহেব বলবে, সকল শুধু মুয়াজ্জিন ছাড়া, ইদা উকিমাতুস সালাত। বাজান আমার সাথে একটু পড়ো, যে না পড়বে মুখ পচে যাবে, হাত ওঠা। আমি তো আজকে দারুণ খাবা খেয়েছি, তোরা মুসলমান নামাজ পড়িস না? ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। যখন তোমরা নামাজ পড়বে, হাইয়ালা সালাহ বললে আমাদের মাযহাবে, তখন উঠে যাবা। নতুন বিদাত চালু হইছে, দাঁড়াই থাকো, বিটা ইমাম বিটাবো দাঁড়াই থাকে, আর সকল মুসল্লিরা দাঁড়াই থাকে। এটা মাকরু, হাদিসে নিষেধ আছে। হাইয়ালা সালাহ যখন বলবে, ইমাম সাহেব উঠবে, মুসল্লিরা উঠবে। ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। দুনিয়া হাদিস থেকে বিদায় দিচ্ছে। আমার দেশে ইনশাআল্লাহ আমি চালু করে দিয়েছি, গোপালগঞ্জ, ফরিদপুর সব জেলায় চালু করেছি। এই আবার বলছে, ভাই দুরুদি ইব্রাহিম, কোরআন হাতে আমার, দুরুদি ইব্রাহিম বলে কোনো অধ্যায় পৃথিবীর কোনো হাদিসই নাই। এই মৌলভীরা, তোরা মিথ্যা কথা বলিস কেন? যে ভাই দুরুদি ইব্রাহিম, দুরুদি মিশকাতের 86 পৃষ্ঠা।
আজকে ওয়াজ দিয়ে দেবো বাগান, অসুবিধা আছে না। আজকে চালাবো। এই মাদ্রাসা কামেল করছে কি ঘোড়ার কষ্টে, এই মাদ্রাসার জন্য চোখের পানি আমি বলে আমার হাফিজিরকে বলছি কামেল খুললে আমাকে দাওয়াত দিবি। আপনারা খুশি নেবে? খুশি? 86 পৃষ্ঠা এদিক টাকা দাওয়াত দিছিস তখন হাতিছিস। 86 পৃষ্ঠা 86 পৃষ্ঠা রাখ এইদারে সবই দিয়ে দেবো। 86 পৃষ্ঠা এইদারে হাদিসের অধ্যায় নাম বাবু, এই যে বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবি হলো আব্দুর রহমান ইবনে আবি লাইলা। ক্বালা লাকিনি কাব ইবনে উজরা ফাকালা, উনি বলতেছে কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আমরা দুরূদ পড়ব? হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদের বাবের নাম আমার রাসূলের, আর হাদিসের প্রথম দুটি নাম আমার রাসূলের। বরকত কামা ব্যবহার করা হয় কাফ হরফে মিসলিয়া মাই মৌসুলা। মা কোন দৃষ্টান্তর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেছে। ভাত খাবেন স্বামীর, গীত গাবেন কার। এর একটা উল্টো কথা আছে, আমি পীর মানুষ বলবো না, ভাত খাবা স্বামীর। জোরে কর, ভাত খাবা স্বামীর, গীত গাবা কার। যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আল্লাহ রসুলের নামে অধ্যায় আছে বাবু সালাতু আলা, এটা তাকাও দেখলে পিছন দেবে একটা বাবু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরকে জিজ্ঞাসা করছে কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে সালাম দেব? হুজুর বলেন এটা নামাজের মধ্যে বাধ্যগত। বাইরে 154 প্রকার দুরূদ আছে, এটা আমাদের দেশে এই দুরূদটা নামাজের জন্য খাস। তাও এই দুরূদের অধ্যার নাম আমার হুজুরের নাম, আর দুরূদের প্রথমে আমার নবীর নাম। দুরূদ দুইবার আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা যারা নামাজ পড়েন তারা বলবেন, যারা নামাজে বেনামাজি তার মুখ চুপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা জোরে কোন আল্লাহু আকবার। এই মৌলবীর জাত, এই মূর্খ জাত কোনদিন বলল না যে দুরূদি মুহাম্মাদি। এই ওখানে কে দেখতো কেচালিয়া ধরে নিয়ে হা হা। এইবার হাত উঠবেন কোন পর্যন্ত বলেন? 76 পৃষ্ঠা 76 পৃষ্ঠা বাবু সিফাতুস সালাতের মধ্যে এসেছে। 76 পৃষ্ঠা বুঝলেন? 76 পৃষ্ঠার মধ্যে আপনাদের কিরম লাগতেছে তাই কোন আল্লাহর হাবিব এই যে 76 পৃষ্ঠার মধ্যে খাত কোন পর্যন্ত উঠাবা? হুজুর বলছেন ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন তোমরা হাত উঠাবা। ইবাহাম মানে বৃদ্ধ আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের নাম কি? ইবাহাম। এইটার নাম সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির। হাতে 313টা দাগ আছে, সকল দাগের নাম আমার মুখস্থ আছে। আমি চিঠেগাং গেছি বাহাস করতে, আমার হুজুর কানের 140টি অংশ আছে, আপনারা উজুনুন বললে কান বোঝেন, আর অঙ্গগুলোর নাম আপনারা বলেন। এই যে দেখেন হাত উঠবে কোন পর্যন্ত? ওইদিক তাকাস না, তোরা এইদিকে আয়, দাদার অসম। হাত উঠবে কোন পর্যন্ত? এটা ভাবিস এদিক তাকাতো। হাত উঠতে হবে কোন পর্যন্ত? ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, কানের লতি পর্যন্ত। তা না করে ইমাম সাহেব আর এমনি আমরা পড়ি কিরম? এই যে বড় ইমাম দাওরা পড়া, কামিল পড়া, ডবল অনাস মনাস কি জানু লেখে। এই দিক টাকা হুজুর বলছেন হাত উঠাইতে হবে কোন পর্যন্ত? ইয়ার পাউ সকলে হাত উঠা, যদি মুসলমানের সন্তান উঠা, মেয়েরা না, মেয়েদেরটা আলাদা। ইয়ার পাউ ইলা ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। হুজুর বলেন
তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাও। মেরা তানা মেরা ইয়ারফাউ ইলা মানকাবাইহি, মেরা এই কাত পর্যন্ত বাজান, মেরা কোন পর্যন্ত? আমার মা বোনেরা যারা আমার ইউটিউবে দেখতেছেন চ্যানেল, আমি তাদের বলি যদি আমার ভুল হয় আপনাদের অনুরোধ করি 01726669868 এই নাম্বারে কথা বলবেন, ধন্য হব। যদি আমি ভুল বলি আমি স্বীকার করে নেব, কিন্তু আল্লাহর নবীর হাদিসকে কেমন করে আপনারা অস্বীকার করেন? পুরুষ হলে সে মুজাবি হোক, আহলে হাদিস হোক, জাকের নায়কের ভক্ত হোক, পীর ভক্তি হোক, হানাফি হোক, মালিক হোক, আর যেই হোক, মিয়া যখন হাত উঠাবান পুরুষ হলে কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। এটা নবীজির সুন্নাত। এবার আসেন আল্লাহর হাবিব এবার বলেন, আমি মোনাজাত ছাড়িয়ে দেছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে দোয়া না করলে তার ঘাড় ধরে পেটন দিয়েছে, সেই হাদিসটা শোনেন। এদিকে এইবার আবার নামাজের পরে সালামের পরে দোয়া কালাম পড়তে হয়, যদি না পড়ো তাহলে কি করতে হবে? এবার হাদিসে আছে ফাওয়াসাবা উমর ফাআখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াখলা আহলুল কিতাব ইল্লা আন্নাহু লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব ওয়া রাওয়াহুল আবু আয়ে দিঘা। হুজুর নামাজ পড়াচ্ছে মসজিদে নববীতে 2রা হিজরি রমজান মাসের কবিরের মধ্যে বিসমিল্লাহির রহমানের মধ্যে রয়েছে, যদি কার মাথা ব্যথা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুপির ভিতরে মাকতুবুন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম মাকতুবুহু ইল্লা কলাম সাতান মানে টুপি, টুপির আরবি কি? কলাম সাতান। ইংরেজি ক্যাপ কয়, বাংলায় টুপি বলে, উর্দু টুপি বলে, আর আরবিতে টুপির আরবি হলো কলাম সাতান। এটি যেরকম কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুপির ভিতরে মাকতুবুন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা রাফা আস-সাদর। আপনাদের ভালো লাগতেছে না? হযরত ওমর আমাদের দেশের অনেক বলে তাবিজ করা শিরক, তাবিজ করা সুন্নাতে সাহাবা, কিন্তু তামিমা হলো শিরকি। হাড়ের উপর কোন কোরআন লেখা আয়াত লেখা এটা শিরকি, আর যদি কাগজের উপরে যদি কোরআনের আয়াত লেখে এটা হয় সুন্নাতে সাহাবা। জোরে কোন আল্লাহু আকবার। আমার কাছে তো আসে না, আমার কাছে এগুলো তো খাইয়ে বলাবো, এটা তো লেখাপড়া খালি বিদাত, মিলাদ হলো খালি বিদাত। আমলে তুমি যে মসজিদে নামাজ পড়াইয়া টাকা নাও এটা বিদাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে শুধু শনিবারে তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজাহ, শুধু হুজুর মসজিদে কুবায় প্রতি শনিবারে ঈশার নামাজ পড়তেন আর চলে আসতেন। 40 দিন 3 দিন কোন সাহাবা কোন কোথাও থাকে নাই। আমরা তাবলীগ ভালোবাসি, কিন্তু বিদআত যদি ধরো তোমাদের সব বিদআতের গোষ্ঠী খুলে ফেলাবো। আয় 1 কোটি টাকা দেবো, আমি মুহাদ্দিস মানুষ, আরবিতে কথা হবে, দিনেও আরবি বলবো, আরবি যখন বলবি বাংলা বলতে পারবি না। লেখা জানে না, পড়া জানে না, এইগুলো আমি পড়াই কি গাছের ঘাস কাটিয়া? তোরা ইমামতি করিস
বুখারী মুসলিম তিরমিজি। রাসূলের সময় ছিল না, তোরা কেন এটা পড়িস? এটাও বেদাত। বুখারী খতম দিয়া গরু খাওয়াও, দোয়া করো, এটাও বেদাত। হ্যাঁ, ওয়াজ করতেছি, এটাও বেদাত। রাসূলের জামানায় মাইক দিয়ে ওয়াজ করতো না, আমাদের দেশের মতন ওয়াজ নসিহত ছিল না। মসজিদের ইমামতি করে পরের বাড়িতে আমিয়া সপ্তাহে ভাগ করে খাও, এটাও বেদাত। আজ বিদাতের গোষ্ঠী সব সাফ করে বেরোবো। তুই যদি হজ করিস তাহলে উটির উপর সর হবি আর হাঁটিয়া প্লেনে যাইতে পারবি না, বেদাত। ওয়াজ্জিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা। আল্লাহ কোরআনে সূরা হজের 27, 26, 27 নম্বরে বলেন, হজ যখন করবি হয় উটির উপরে সর হবি, নয় হাঁটিয়া হজ করবি। তুই কেন গেলি রে? তুমি জাহাজে। কথা কি বুঝছো? এরপর আমি একটা বই লিখেছি, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে। এর উপর একটা বই আমি এবার হজের সময় লিখেছি। পাল্লি নেবেন, কাকে ভোট দিতে হবে এবং কিভাবে চলবে, এর উপর বইটি 100 টাকা দাও। মাত্র কয়েকটা বই আছে, আমার ছেলের কাছে নেবেন। কোরআন দিয়ে যে বিচার আচার হোক, এটা চান না? এটা হাত যেরকম চান না? সেদিনকে এক পাগল ছাগল বলছে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন হাদিসে কথা নাই। আরে মূর্খ বক্তা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হাদিস শুনছিস কি বলতেছি? মান সাল্লাল বারদাইন, এই তোরা পড়িস না কেন? মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলেন আসর এবং ফজরের ঠান্ডার সময় যারা নামাজ পড়বে তারা জান্নাতি। একটু হাত উঠে বলো জোরে করে আল্লাহু আকবার। ওরে মূর্খ বক্তা, তোর জবান ঠিক করে কথা বলিস। এখনো দুনিয়ায় মুহাদ্দিস আমরা বেঁচে আছি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কোরআন শরীফের মধ্যে আদ আফলাহাল মুমিনের মধ্যে আছে যারা ওয়াল্লাযীনা হুম, আল্লাহ বলেন যারা নামাজকে ইবাদত করবে, হাফিজুন, যারা নামাজের ইবাদত করবে, উলাইকা হুম, আল্লাহ বলেন তারা হলো জান্নাতের ওয়ারিস, ফিরদাউসের ওয়ারিস। আর সূরা আল মারিজের মধ্যে আল্লাহ বলছেন যারা নামাজ পড়বে আল্লাহ তাদের সম্মানিত জান্নাত দান করবে। আর এই মূর্খ ছাগল, এই মূর্খ, আমি বলছি নাম বলবো না, মুখ সামলায় কথা বলো। এখনো আমরা মুহাদ্দিসরা বেঁচে আছি দুনিয়ায়, এখনো গোপাল জামাল বেঁচে আছে, এখনো শামসুল হক ফরিদপুরের বড় বোনের ছেলে বেঁচে আছে। কি ব্যাপার কি? হায় হায়, খদিজাকে নিয়ে কথা হবে না। উনি আমাদের মা, নবীদের স্ত্রী, উম্মতের মা, তার সম্পর্কে কথা বলা যাবে না। খবরদার, খবরদার, যেই মিথ্যা বলছো পরে আমরা মডেল মন্দির করব, তওবা কর, না হলে তুই কাফের হয়ে গেছিস। বলছে আল্লাহ কোরআনে বলেন মুসলমানেরা ইহুদি নাসারাদের বন্ধু বানাইতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। কোরআন শরীফের মধ্যে আছে এই ঈমানদারেরা তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু করো না, তাহলে তোমরা ইহুদি নাসারার একজন। আমরা কি হিন্দু ভাইরা তাদের ধর্মে তারা করুক, আমরা বাধা দেব না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন অন্য জাতিকে তোমরা গালি দিও না। তারা এ দেশে হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা তাদের পুজো করুক, যা করো, এটা তাদের উৎসব হতে পারে, কোনো মুসলমান তার অংশী দিতে পারে না। যারা ভোগ খাইছ, আমার বাড়ি গোপালগঞ্জ, ভোগ দিয়ে তৈরি করে আমার বাড়ির কাছে ঠাকুর আছে, ওরা বলেন দাদা বাবু এই গাভীর দুধ আর পুরুষ গরুর মতির মদ দিয়া 3 গেলাস মুখ আর 3 গেলাস দুধ দিয়া
এরা এই বানায়, ভোগ বানায়, স্বাদ বানায়। আপনারা আমি খবরদার কোন মুসলমান বেধর্মীদের এই স্বাদ গ্রহণ করো না, তাহলে চিরতরে মুশরিক হয়ে যাওয়া। বউ যদি থাকে তোমাদের তালাক হয়ে যাবে। এ যেরকম খাবি খাবি খাবি, যেরকম স্বাদ খাবি, এ স্বাদ খাবি। এই স্বাদ খাইছে ওয়ালিদ ইবনে মুগীরা। হুজুরের বিরুদ্ধে মূর্তির অনুসরণ করার ডাক দিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলে দিলেন, খবরদার এই মুশরিকদের পূজা করা যাবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিকরা নাপাক। বাজান একটু জোরে কর, মুশরিকরা। হাত উঠো, যে হাত উঠো মানে মনে করবে তুই গুরু বীর। মেরা হাত উঠো, যেরকম মুশরিকরা কি নাপাক, এদের কাছে যাওয়া যাবে না। ওরা আসলো না, তুই কেন গেলি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ওয়ালিদ ইবনে মুগীরা বেশি বাড়াবাড়ি করত। আল্লাহ তার গোপন খবর জানাই দিলেন। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে আমার রাসূল রে, তোমার বিরুদ্ধে এবং যারা মুশরিকদের স্বাদ গ্রহণ করবে, এর মধ্যে সবচেয়ে বড় লম্পট হলো ওয়ালিদ ইবনে মুগীরা। আয়ানি পেশার খানদান, ইয়ানি হারামজাদা বুয়াব। তাফসীরে দেখিছি তোর মুরব্বি কিভাবে পড়াশোনা করেছে। আল্লাহ জানাই দিলেন ওয়ালিদ ইবনে মুগীরা জারদ সন্তান। এটা হাত উঠো, হাত উঠো, হাত উঠোস না কেন? জারদ সন্তান। সকল মক্কা শরীফের উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব 21 পারার প্রথম হেডিং। একটু খালি শুনবি যে তোকে দেশে আছে কিনা। উতুলু আমার হাজারের সেগা, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু হাত উঠে আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ জানাই দিলেন, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। বুড়ো মানুষ আর কত টান জন্মের টানা টানিস। এইবার আরে রাখে 10,000 কাফের সকলে হুজুরকে নিয়ে ওয়ালিদ ইবনে মুগীরার মার কাছে গেছে যে চাচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে আক্রমণ বলেই যাচ্ছে। বলে কি রে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাকি ওহী নাযিল হইছে, তোমার ছেলে ওয়ালিদ নাকি জারদ সন্তান। কয় বাবা রে, 42 বছর বিয়ে হইছে, ওর বাবা কোনোদিন সহবাস করতে পারে নাই। এই সম্পত্তি টিকানোর জন্য আমি রাখালদের সাথে আকাম কুকম করে আমার ওই বাচ্চা ফুটাইছি। আমার ছেলে হলো জারদ সন্তান। হাত উঠান, হাত উঠান। তাফসীর কাকে বলে আজকে দেখিয়ে দেব। বাজান দেখেছিস কি টানা টানছি, কঠিন টানা। ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা। এটা যেরকম কি, এটা হাত উঠা, কথা বলিস না কেন? আমি বানাইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরার কবর। এই জন্য আজ থেকে আমি ওয়াজের শেষে বললাম, কাদিনীরা কাফের। যেরকম মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী কাফের। হাত উঠা যেরকম। আগামীকাল আগামী সরোয়ার দিতে আপনারা পারলে যাবেন, সেখানে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম সকলে আমাদের দাবি কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আমার সাথে যারা আছেন আসে হাত উঠান। বাজান কাদিনীরা অমুসলিম, হাত উঠান। নারাই তাকবীর। আমি বেশি আর অস করব না। আলহামদুলিল্লাহ আমার এই বইটার ভিতরে 10টি নাম আছে
দুরুদ আছে আল্লাহর নবীকে যারা স্বপ্ন দেখতে চান। ইসলামী রাষ্ট্র হলে বইটার নাম আমি দিয়েছি কোরআন নাযিলের ইসলাম সমূহ ও শরিয়া ভিত্তিক বিধান। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে, এখানে সব দলের আপনারা নিতে পারেন, শুধু কোরআন এবং হাদিস দিয়ে লেখা। এর মধ্যে 10টা নাম আছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল, আবরার, মাজনুনা। হাদিস শরীফের মধ্যে আসে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 10টা নাম দুরুদের সাথে পড়লে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে। এটা হাত উঠান যেরকম আল্লাহ আকবার। পারলে মাত্র কয়েকটা বই আছে, এই বইটা নেবেন। সামনে নির্বাচন আসছেন, প্রত্যেকের দরকার। এজুয়ার মুসলমান আপনি যে দলই করেন না কেন, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই মাদ্রাসা কামেল খুলেছে, আমি দোয়া করি মুহাদ্দিসিন কেরাম ভাইরা, যারা ছাত্র ভাইরা আছে এবং মেয়েরা আমার বোনেরা, নাতি বোনেরা আসছে, তারা যেন ভান্তাবাদ খাইয়া, বাড়ির ভাত খাইয়া যেন কামাল করতে পারে। একটা মেয়ে যখন কামেল পড়বে, হাফেজা হবে, তার পেটে হবে আল্লাহর ওলি। একটু হাত উঠান যেরকম আল্লাহ আকবার। হক্কানি উলামা হন, আলেমরা হয়তো দুনিয়া আমাদের টাকা পয়সা নাই থাক, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। বাদাল ইসলাম গরীবাও ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গরাবা। আর আপনারা পারলেই বইটা নিয়ে নেবেন। আল্লাহর আপনারা বসেন এখনই। বাজান খেসুড়ি টেসুড়ি আছে নাকি? না, হ্যাঁ, তাবারক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মা বোনেরাও নাও, স্বামী ভালোবাসবে। এর মধ্যে দোয়া আছে, সেগুলো বলা যায় না। স্বামী খারাপ জানে, হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, এই 10টা জিনিস নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো ভালো হবে। আপনারা সকলেই বসেন। কালেকশন আছে বাজার নাই? আচ্ছা, দরকার নেই, কালেকশন ধরে কামিল মাদ্রাসা আর কৃষির কালেকশন। আপনারা আমার জন্য দোয়া করবেন। 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়েন। ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আমি অনেক সময় আলোচনা করেছি, বুড়ো মানুষ, আল্লাহ পাক যেন কবুল করো। আপনার